ভিউয়ার্স এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সাথে আছি আমি আসিফ উদ্দিন। আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি এক্সাম 2021 ইসলাম শিক্ষা সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে। আসি আমরা প্রথমে অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে সূরা আল বাকারার আয়াত 8 থেকে 10 আয়াতের অর্থ, শিক্ষা ও মুনাফিকের বৈশিষ্ট্য বিশ্লেষণ। এবার আসি আমরা অ্যাসাইনমেন্টের নির্দেশক অর্থাৎ প্রশ্নগুলো কি। ক, সূরা আল বাকারার 8 থেকে 10 আয়াতের অর্থ। খ, সূরা আল বাকারার 8 থেকে 10 আয়াতের শানে নজুল। গ, সূরা আল বাকারার 8 থেকে 9 আয়াতের শিক্ষা। ঘ, মুনাফিকের বৈশিষ্ট্য ও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুনাফিকি পরিহার করার উপায়। ভিউয়ার্স এবার আসি আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে। প্রথমে আসি ক এর উত্তর। সূরা আল বাকারার আয়াত 8 থেকে 10 আয়াতের অর্থ। 8, আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন নয়। 9, তারা আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, কিন্তু তারা বুঝতে পারে না। 10 নম্বর আয়াতের অর্থ, তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের মিথ্যাচারের দরুন তাদের জন্য নির্ধারিত রয়েছে কষ্টদায়ক শাস্তি। খ এর উত্তর, সূরা আল বাকারার 8 থেকে 10 আয়াতের শানে নজুল। 8 নং আয়াতের শানে নজুল। এক শ্রেণীর মানুষ এমন আছে যারা প্রকাশ্যভাবে নিজেদেরকে আল্লাহ, রাসূল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়, কিন্তু অন্তরে অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলিমদের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণ করে থাকে। মহান আল্লাহ মুমিনগণকে তাদের হীনচক্রান্ত শত্রুতা হতে সতর্ক থাকার জন্য তাদের প্রকৃত পরিচয় ও স্বরূপ উন্মোচন করে দিয়ে ঘোষণা করেন তারা আদৌ মুমিন নয়। মুনাফিকরা মুসলিমদের ঘোর শত্রু। তারা মুখে ইসলামের কথা বলে, মুসলিমদের বন্ড দরদি সাজে, কিন্তু অন্তরে মুসলিমদের ধ্বংস কামনা করে। মুসলিমদের সাথে মিলিত হয়ে তারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন তারা কাফিরদের সাথে গোপনে সাক্ষাৎ করে তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা মুসলিমদের সাথে ধোঁকা ও প্রবঞ্চনা করেছি মাত্র। আল্লাহ ও আখিরাতের উপর কেবল ঈমান আনার কথা বললেই চলবে না, ইসলামের সকল মৌলিক বিষয় এবং শাখা প্রশাখায়ও ঈমান আনতে হবে এবং তদানুযায়ী আমল করতে হবে, অন্যথায় মুনাফিক বা কাফির বলেই বিবেচিত হবে। 9 নং আয়াতের শানে নজুল। মহান আল্লাহ এবং ঈমানদার মুসলিমদের সাথে মুনাফিকদের প্রতারণা ও প্রবঞ্চনামূলক আচরণ ও তার পরিণাম সম্পর্কে এই আয়াতে আলোচনা করা হয়েছে। মুখে মুখে ঈমান এনেছি এ কথা বলে মুনাফিকরা মনে করেছে যে তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে নিজেরা ধোঁকার মধ্যে ঠেলে দিচ্ছে। তারা ভাবে তাদের মুনাফিকি চক্রান্ত তাদের পক্ষে বুঝি খুবই কল্যাণকর হবে, কিন্তু আসলে এ চাল ও চক্রান্ত তাদের দুনিয়ার সাময়িক লাভবান করলেও পরকালে তারা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। মুনাফিক ব্যক্তি কিছুদিনের জন্য হয়তো লোকদের সাথে প্রতারিত করে রাখতে পারে, কিন্তু তা স্থায়ী হতে পারে না। মুনাফিকরা আখিরাতে পীড়াদায়ক নিকৃষ্ট ধরনের শাস্তি ভোগ করবে। আসলে আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের সাথে ধোঁকাবাজি করার কারণে আয়াতে বলা হয়েছে যে তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। 10 নং আয়াতের শানে নজুল। এই আয়াতে মহান আল্লাহ বলেন মুনাফিকদের অন্তরে কুফর, নিফাক, সংশয়, হিংসা, বিদ্বেষ ও ষড়যন্ত্রের বেদি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের সেই বেদিকে আরো বাড়িয়ে দিয়েছেন, আর তাদের মিথ্যাচারের কারণে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে। আয়াতে মারাদুন অর্থ রোগ ব্যাধি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে এর দ্বারা সন্দেহ, দ্বিধা বোঝানো হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মুনাফিকদের অন্তর্নিহিত কুফরকে রোগ বলা হয়েছে।
আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। এর দ্বারা বোঝানো হয়েছে যে তারা ইসলাম ও মুসলিমদের উন্নতি ও ক্রমবিকাশ দেখে জ্বলে পুড়ে ছাই হতে থাকে। আল্লাহ তো দিন দিন তার ইসলাম ধর্মের উন্নতি দিয়ে যাচ্ছেন, ফলে তারা শুধু হিংসায় জ্বলছে, তাদের সেই অন্তর্জ্বালা বাড়তেই থাকে। সূরা আল বাকারার ৮ থেকে ৯ আয়াতের শিক্ষা। ঘন প্রশ্নের সমাধানে আসি এবার আমরা। ৮ নং আয়াতের শিক্ষা, মুখে মুখে ঈমান আনলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে ইসলামের সকল বিষয়ের প্রতি ঈমান গ্রহণ করতে হবে। মিথ্যাচার ও কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। মুনাফিকরা মুসলিম নয় বরং কাফির, এদের থেকে সদা সতর্ক থাকতে হবে। ৯ নং আয়াতের শিক্ষা, মুনাফিক চক্রের সকল প্রকার ধোঁকা ও প্রতারণার জাল পাশ হয়ে যাবে এবং তারা লাঞ্ছিত হয়ে আস্তাকুরে নিক্ষিপ্ত হবে। পরকালে তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে। এ বেদি যার হৃদয়ে স্থান পেয়েছে সে দুনিয়া ও আখিরাতকে বিনষ্ট করেছে। এবার আসি আমরা ঘ নং প্রশ্নের সমাধানে। মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকি মানে কপট বিশ্বাসী। নিপাক বা মুনাফিকি অত্যন্ত জঘন্য পাপ। সমাজ, দল, রাষ্ট্র তথা সমষ্টিগত জীবনে নিপাকের দুষ্ট বেদী সর্বদা বিশৃঙ্খলতা ও বিপর্যয় সৃষ্টি করে। তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে তৎপর থাকে। তাই ইসলামে একে অমার্জনীয় পাপ বলা হয়েছে। এরা প্রকৃত বিশ্বাসী নয়। মুনাফিকরা প্রকাশ্যভাবে নিজেদেরকে আল্লাহ ও পরকালে বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়, বরং অন্তরে তারা ইসলামের প্রতি ঘোর অবিশ্বাস পোষণ করে থাকে। ২. মুনাফিকরা ধোঁকাবাজ। মুনাফিকরা ধারণা করে যে তারা আল্লাহ, তার রাসূল এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। প্রকৃতপক্ষে তারা কেবল নিজেদেরকে ধোঁকা ও প্রবঞ্চনার জালে আবদ্ধ করে ধ্বংস ও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, অথচ তারা এই সহজ কথাটি বুঝতে পারে না। ৩. মুনাফিকদের হৃদয়ে কপটতার রোগ। মুনাফিকদের হৃদয়ে রয়েছে কপটতা ও প্রবঞ্চনার রোগ। কখন কাকে ক্ষতি করবে, কখন কার বিরুদ্ধে লাগবে, কখন সমাজে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবে, এই হীন চারিত্রিক রোগ নিয়ে তারা সর্বদা ঘুরে বেড়ায়। এরপরে আছে মুনাফিক দ্বিমুখী, মুনাফিক নির্বোধ। বিস্তারিত আপনারা পড়ে নেবেন ভালোভাবে। এবার আসি আমরা পরবর্তীতে। ৬. মুনাফিক পথহারা ও অন্ধ বধির। এখানে এর ব্যাখ্যাটা আপনারা ভালোভাবে পড়বেন এবং অ্যাসাইনমেন্ট সমাধা করার সময় সবকিছু ভালোভাবে লিখবেন। এবার আসি আমরা এর সমাধানে। প্রশ্ন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুনাফিকি পরিহার করার উপায়। মুনাফিকদের সাথে কোনো প্রকার নমনীয়তা প্রদর্শন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদের ক্ষতিকে কোনো ক্রমে ছোট মনে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগের মুনাফিকদের তুলনায় বর্তমান যুগের মুনাফিকরা আরো অধিক ভয়ঙ্কর। তাদের বিষয়ে একজন মুসলিমের অবস্থান। ১. মুনাফিকদের আনুগত্য করা হতে বিরত থাকা। কখনোই মুনাফিকদের আনুগত্য করা যাবে না, কারণ তারা কখনোই মুসলিমদের কল্যাণ চায় না, তারা চায় ক্ষতি। ২. মুনাফিকদের সাথে বিতর্ক করা থেকে বিরত থাকা, তাদের ধমক দেওয়া ও ভালো হওয়ার জন্য উপদেশ দেওয়া। ৩. তাদের সাথে বন্ধুত্ব করা থেকে বিরত থাকা। ৪. তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদের বিষয়ে কঠোর হওয়া। ৫. তাদের সাথে বিতর্ক না করা এবং তাদের থেকে আত্মরক্ষা করা। ৬. তারা মারা গেলে তাদের জানাজায় অংশগ্রহণ করা হতে বিরত থাকা। নিফাক এমন একটি মারাত্মক ব্যাধি ও নিন্দনীয় চরিত্র যা মানুষের জন্য খুবই ক্ষতিকর ও মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিপাকের গুণে গুণান্বিত তাদের গাদ্দার, খিয়ানতকারী, মিথ্যুক ও ফাজেল বলে আখ্যায়িত করেছে। কারণ একজন মুনাফিক তার ভেতরে যা আছে সে তার বিপরীত জিনিসটিকে প্রকাশ করে। উপরোক্ত কাজগুলো করলে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুনাফিকি পরিহার করা সম্ভব হবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এইচএসসি 2021 সকল অ্যাসাইনমেন্টের সমাধান পেতে অবশ্যই আপনারা এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।